যেমন রমজানের বাকি আছে কয়দিন বললাম, 40। নির্বাচনের বাকি আছে কয়দিন, 1 মাসের মতো, 31 দিন, হয়তো 30 দিন এরকম আছে। কিন্তু সব মানুষের জেহেনে এখন নির্বাচন, অধিকাংশ মানুষের জেহেনে কি নির্বাচনের এই কয়দিন বাকি আছে, ভোটের এই কয়দিন কি আছে বাকি। কিন্তু হিসাবটা তো এমন হওয়া দরকার ছিল, রমজানে আর কয়দিন কি আছে বাকি, 40 দিন বাকি আছে। হিসাব এরকম হওয়া দরকার। আমরা স্লোগান দিই না, আসছে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন, কিন্তু ওইটাই স্লোগানটা এইভাবে না হয়ে এইভাবে হলে কেমন হয়? আছে মাত্র 40 দিন, আসছে রমজানের শুভ দিন, সুবহানাল্লাহ, এরকমই তো হওয়া দরকার। কিন্তু সেটা না হয়ে শুভ দিন আসতেছে, অমুক মার্কায় ভোট দিন। এই জন্য আমি যে আয়াত করছি, ভোট সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? ভোট। ভোট আরবিতে বলা হয় তাসবিত। নির্বাচন যে শব্দটা আছে বাংলা, এটার আরবিতে বলা হয় ইন্তেখাব। নির্বাচন এটা একটা ওয়াসাইল, মাধ্যম, পার্লামেন্টে যাওয়ার একটা মাধ্যম। যেমন আপনারা মসজিদে আসছেন, কেউ হেঁটে আসছেন, যেমন আমি হেঁটে আসছি, কোনোদিন আসি ওদিক দিয়ে, আজকে এদিক দিয়ে আসছি। এই যে হেঁটে আসছি, আর সবার গন্তব্য মসজিদ, সবার গন্তব্য কোথায়? কেউ বিমানে আসবে, কেউ হেঁটে আসবে, কেউ রিক্সা আসবে। এই যে আসাটা হলো একটা ওয়াসাইল, মাধ্যম। কেউ যদি হেঁটে আসে তার জন্য এটা জায়েজ, কেউ যদি বিমানে আসে সেটাও জায়েজ, কেউ যদি রিক্সায় ওঠে সেটাও জায়েজ। মাকসাদ কোথায়? মসজিদ, আল্লাহ। তো এই যে ওয়াসাইল, এটা গ্রহণ করা বৈধ, জায়েজ। পার্লামেন্টে যে একজন আইন প্রণয়ন করবে, আইন তো মৌলিকভাবে কার হবে? আল্লাহর। আমি গণতন্ত্র আর খেলাফত নিয়ে আলোচনা করছি না, আমি মাধ্যমটা নিয়ে আলোচনা করছি। ভোটের বিষয়টা এখন মানুষের যেখানে যেটুকু ভোট, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে সবার আলোচনার জেহেনের সাথে আমার আলোচনাটা কি হলো? মিল হলো। তবে এই মিলটা যেন শরীয়তকে সামনে রেখে, এই মিলটা কি হয়? শরীয়তকে সামনে, খুব সৌজন্যের সাথে শুনতে হবে কথাগুলো এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে, ব্যাখ্যা যেন ভুল না হয়। কারণ বলবো একটা, বুঝবে আর একটা। এক জায়গায় খেলাফত সম্পর্কে আলোচনা করছি, হুজুর জামাত ইসলাম সম্পর্কে আলোচনা করবে, আমার কানে আসছে। কি এটা? বাবা হোসেন পাটোয়ারি সবাই, 2 ছেলে, 2জন 500 টাকা করে দান করছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা উভয়কে হায়াতের ভিতর বরকত দান করুন। আমাদের আলমগীর হোসেন পাটোয়ারি ভাই দীর্ঘদিন মজলুমের শিকার হয়েছিলেন, জেলখানায় ছিলেন, উনি আসছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতর বরকত দান করুন। কি বলতেছিলাম? ভোটের আরবি কি? ইন্তেখাব, নির্বাচন। ভোটকে তাসবিক বলা হয়। কণ্ঠ ভোটে সংসদে আলোচনা হয় না? সংসদে মনে করেন আলোচনা করবে যে আমাদের দেশের, উদাহরণ দিচ্ছে, অনেক মানুষের জেহেন এখন গরম, ঘুম হয় না টেনশনে। এখন মদ খাইয়ে যদি ঘুমায় তাহলে ভালো ঘুম হবে, মদের লাইসেন্স বৈধ করা হোক। স্পিকার সাহেব বললেন, সবাই বললেন হ্যাঁ এটা করা যেতে পারে, খুব সুন্দর হবে। তো এটা কি হয়ে গেছে? তাসবিক বলা, এটাকে কণ্ঠস্বর, কণ্ঠ ভোটে কি হয়ে গেছে? এটা পাশ হয়ে গেছে। এইটা হলো সংসদ, বুঝতেছেন তো? তো এই যে কণ্ঠ ভোটে যে নির্বাচিত হলো, কণ্ঠ ভোটে যে পাশ করলো, আচ্ছা এই পাশটা কি বৈধ করেছে না অবৈধ করেছে? অবৈধ করেছে। এই জন্য ভোট মানে হলো 4 জিনিস। বলেন, ভোট মানে কয় জিনিস? নির্বাচন মানে কয় জিনিস? 1 নম্বর শাহাদা, 1 নম্বর কি? 2 নম্বর হলো সুপারিশ, 2 নম্বর কি? সুপারিশ।
তিন নম্বর হলো ওকিল, চার নম্বর হলো আমানা। চার নম্বর কি? তাহলে ভোট শব্দটা জেনে আসলে কয়টা জিনিস আমাদের সামনে আনতে হবে? কয়টা? চারটা। আবার বলেন কারণ এগুলো তো কয়দিন পরে মারবেন। কারণ শরীয়তে আসছে যে যদি কোনো অন্যায় দেখো তাহলে যদি সত্যি তাকে হাত দ্বারা প্রতিহত করো। এটা তো হাত দ্বারাই মারবেন আপনারা। এই জন্য এটা খুব জেনে রাখতে হবে। ইমানওয়ালার দায়িত্ব ইমানই দায়িত্ব। এই জন্য আমার নির্বাচন যেন ভুল না হয়। আমি কাউকে যদি নির্বাচিত করি আমার এই নির্বাচন যেন সুন্দর হয়, সঠিক জায়গায় হয়। তাহলে এক নম্বরে কি ভোট মানে? কয় জিনিসের নাম? যেটা বলেন চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। এক নম্বর কি? শাহাদাত, সাক্ষী। সাক্ষী ভোট মানে কি? সাক্ষী। আপনার সাক্ষী আপনি দিলেন, যাকে ইচ্ছা তাকেই দিলেন। বুঝে শুনে দিতে হবে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে। শাহাদাত, শাহাদাত এটা অনেক দামি জিনিস। একজনের সাক্ষীর কারণে একজনের ফাঁসির হুকুমে ফয়সালা হয়ে যাবে, আর একজন সাক্ষী দেওয়ার কারণে মিথ্যা সাক্ষী দিল তো আর একজনের কি হয়ে যাবে? ফাঁসির হুকুম হবে, আর একজনের মুক্তির ফয়সালা হবে। এজন্য সাক্ষী খুব হিসাব করে দিতে হবে, সঠিক সাক্ষী দিতে হবে, সাক্ষীকে গোপন করা যাবে না। তাহলে এক নম্বরে হলো শাহাদাত, দুই নম্বরে হলো সুপারিশ, তিন নম্বরে হলো ওকিল। উকিল মানে কি? প্রতিনিধি নির্বাচন করে, প্রতিনিধি নির্বাচন করে। চার নম্বরে আমানত। আমানত যে কোনো জায়গায় রাখেন, এটা জায়গা মতো রাখতে হয়। টাকা দিলেও তো তিন চারটে পকেটের পরে বলে আর এক পকেটের ভিতরে রাখেন। বাজার থেকে গোস্ত আনলে এটা নষ্ট না হয় জন্য ব্যাগের মধ্যে এনে আবার রিজার্ভ করা হয় না। আমানত। তাহলে ভোট হলো কয় জিনিসের নাম? দুইবার কিন্তু বলা হয়ে গেছে, আর আবার বলতেছি। এক নম্বর বলেন, দুই নম্বর সুপারিশ, দুই নম্বর কি? তিন নম্বর ওকিল, চার নম্বর আমানত। মোটামুটি সবার চেহারা আসছে তো এটা। তাহলে ভোট মানে হলো চার জিনিস। ভোট মানে কি? চার জিনিস। এক নম্বরে শাহাদাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা দুই ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে, লিসান দিয়েছে। এই লিসানকে ব্যবহার করে আমরা কথা বলছি, ঠোঁট দিয়েছে আমরা কথা বলছি। কণ্ঠে মানুষ বিজয় হয় কথার মাধ্যমে। আমরা বলি কারে ভোটটা দেওয়া যায়, বলি না? এটাকে জবান দিয়ে বলেন নাকি হাত দিয়ে বলেন? এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন। জবান দিয়েছে আল্লাহ তাআলা, ঠোঁট দিয়েছেন, নেড়ে যে কণ্ঠ দিচ্ছি আমরা, কথা বলছি, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এটা আমানতদারিতা আছে। এই জন্য সাক্ষীটা যেন মিথ্যা না হয়, শাহাদাত জুর যেন না হয়, মিথ্যা সাক্ষী যেন না হয়ে যায়। কারণ আমার সাক্ষীর কারণে একজন নির্বাচিত হবে, আর সে পার্লামেন্টে যদি শরীয়তের উপরে, হুকুমের উপরে যদি বাজেট পাস করে তাহলে সেটার অংশ আপনি পাবেন। আর যদি সে অন্যায়, অত্যাচার, পাপাচার যদি করে, ত্রাস সৃষ্টি করে, তাহলে তার একটা অংশ আপনি পাবেন। এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। সাক্ষী অনেক দামি, শাহাদাত জুর যেন না হয়। আবার এটা গোপনও করা যাবে না। কালকে আসরের পর এক জায়গায় বসে চা খাচ্ছি, বলতেছি হুজুর আমি টেনশনে আছি। কিসের টেনশন তোমার? টেনশন আছে ভোটটা কারে দিতে, কি করবো? তাহলে দেখেন একজন মানুষের জেহেনে সারাদিন এখন কি? ভোট। এই জন্য ভোট দিতে হবে। ভোটের ক্ষেত্রে
ক্ষেত্রে সাক্ষী দেবে শাহাদাতুল জুর যেন না হয়, মিথ্যা সাক্ষী যেন না হয়। ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিমুন কলবুহু। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমার এই সাক্ষীটা যেন গোপন না হয়। ওয়া ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিমুন কলবুহু, যদি কেউ গোপন করে তাহলে এটা তার জন্য কলবের মধ্যে পাপ হবে। কোন যাব ভোট দিব না, এরকম অনেকে বলে না, আরে কারে ভোট দেব, ভোট তো দিই দেখছি। বলে ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমার এই সাক্ষীটা যেন গোপন না হয়। যদি গোপন করো তাহলে কি হবে? ওয়া ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, তোমার পাপ হবে, গুনাহ হবে। এই জন্য সাক্ষী সঠিক সাক্ষী দিতে হবে, ভোটটা যেন সঠিক জায়গায় হয়। কারণ সাক্ষী যদি ভুল হয়, মিথ্যা সাক্ষী হয়, অপাত্রে যদি এই সাক্ষীটা দেওয়া হয় তাহলে এটা কি হবে? শিরকের গুনাহ হবে। আশ-শিরকু বিল্লাহি, হাদিসের ভিতরে আসছে আশ-শিরকু বিল্লাহি শাহাদাতুজ জুর, যে মিথ্যা সাক্ষ্য দিল এজন্য শিরক করল, শিরকের গুনাহ করল। অন্তরে যে গুনাহ হবে আল্লাহ কোরআনে বলছে, হাদিসে তার প্রমাণ। এই আয়াতের তাফসীরে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাক্ষী যে দেওয়া এটা আকবার মিন কাবাইর, মিথ্যা সাক্ষী শাহাদাতুজ জুর এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে কি বড়। এই জন্য বিচার করার ক্ষেত্রে, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পার্লামেন্টে গেলে তো ইনসাফ বিচার হবে, বিচার বিভাগ হবে না, আইন প্রণয়ন হবে। বিচারের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন আছে। সাক্ষী কয়জন? সাক্ষী দুইজন সাক্ষী। বিবাহের ক্ষেত্রে সাক্ষী কয়জন? দুইজন। বিবাহের ক্ষেত্রে সাক্ষী, কিন্তু জিনার ক্ষেত্রে সাক্ষী হলো চারজন। জিনার ক্ষেত্রে কয়জন? জিনার ক্ষেত্রে মানে কেউ যদি কাউকে অপবাদ দেয়, আমাকে সাথে সে জিনা করেছে, তাহলে শরীয়ত বলে কলমটা কলমদানির মধ্যে সরাসরি প্রবেশ করেছে। এই অবস্থায় চারজন ব্যক্তি দেখেছে, তার সরাসরি দেখা সাক্ষী কয়জন? তাহলে একজন আন্দাজে একজনের সাথে আসা যাওয়া চলাফেরা থাকলে এই মিথ্যা অপবাদ কি করা যাবে না। বলছে সরাসরি দেখা হয়েছে, এরকম সাক্ষ্য কয়জন লাগবে? এই জন্য এক নম্বর হলো শাহাদা, সাক্ষী। ভোট মানে কি? সাক্ষী। আপনার সাক্ষী আপনার পছন্দ হয়, দুইজন ব্যক্তি দাঁড়াইছে, দুইজনের ভিতরে যে যাকে পছন্দ হয়, ভালো দিনদার পরেশগার, চারিত্রিক দিক থেকে ভালো, তুমি তাকে দাও। সাক্ষীটা কোথায়? সেখানে দিতে হবে। এই জন্য সাক্ষী আল্লাহ তাআলা দেখবেন তুমি কারে সাক্ষী দিচ্ছ, হাত দিয়ে জবান দিয়ে কি বলছো। এই সাক্ষী আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সাক্ষী দায়ের করবে চারজন। কয়জন? দেখবেন কোম্পানিতে থাকে যে সুপারভাইজার, বিভিন্ন স্তর আছে, সাধারণ সৈনিক যারা, তাদের পিছনে আরেকজনের লাগায় যে ওর দায়িত্ব দেখার জন্য ওদের দায়িত্ব হলো ওদের। এরকম ভাবে আমরা যে শাহাদাতটা দিচ্ছি কতটুকু সঠিক হচ্ছে কিনা এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাক্ষী থাকবে। কয়টা সাক্ষী? চারটা। এক নম্বরে যে জমিনে আমি চলছি, জমিন দিয়ে যাচ্ছি, আমি জমিনে পা দিয়ে কদম দিয়ে দিয়ে যাচ্ছি যেখানে সাক্ষী দেওয়ার জন্য, বলে ওই জমিনই তার ব্যাপারে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব সংবাদকে আমাদের দিন বলে দিবে। সে পা দিয়ে কি করেছে, হাত দিয়ে কি করেছে, জবান দিয়ে কি সাক্ষী দিয়েছে, এটা সাক্ষী কে হবে? জমিন। দুই নম্বর সাক্ষী হবে ফেরেশতারা কিরামান কাতিবিন। শাহাদাতের ক্ষেত্রে সাবধান, হয়তো মানুষ দেখলো না, আপনি সাক্ষী দিয়েছেন আপনার গোপন, কিন্তু কিরামান কাতিবিন লিখবে। সাক্ষীটা কোথায় হচ্ছে এটা কে লিখবে? কিরামান কাতিবিন লিখবে।
তিন নম্বরে সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। পা সাক্ষী দিবে, জবান বন্ধ থাকবে, হাত পায়ে কথা বলবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। ফেরেশতারা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। শাহিদাল্লাহ লা ইয়াখফা আলাল্লাহি শাই, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, আল্লাহ স্বয়ং সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভোট মানে এক নম্বর কি বলেন? শাহাদা, সাক্ষী। তাহলে সাক্ষীর ক্ষেত্রে কয়জন লাগবে? পুরুষ কয়জন? দুইজন। হ্যাঁ, পুরুষ যদি একজন হয়, মহিলা দুইজন। দুইজন মহিলা একজন পুরুষ, তার মানে একজন পুরুষ সমান দুইজন মহিলার সাক্ষী করা উচিত। রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন খুযাইমা ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বদর যুদ্ধ করেছেন। রাসূলের জামানা শেষ হয়ে, উসমানের জামানা শেষ হয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় সিফিনের যুদ্ধে তার ইন্তেকাল হয়। সেনানায়ক তিনি ছিলেন। জলিল কদর সাহাবী বহু হাদিস বর্ণনা করেছেন, মুজার উপরে মাসিহ করার হাদিস বর্ণনা করেছেন। খুযাইমা ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাথে সাওয়া ইবনে কায়েস আল-মুহাজির নামে একজন ব্যক্তি, আল্লাহর রাসূলের সাথে দুইজনে বেচা কেনা হয়েছে, ঘোড়া বেচা কেনা। আল্লাহ রাসূল তার কাছে, সাওয়া ইবনে কায়েসের কাছে ঘোড়া দেখে আল্লাহ রাসূলের খুব পছন্দ হয়ে গেছে। বলে আমার এটা তো পছন্দ হয়েছে, আমি কিনতে চাই। বলে এত টাকা দাম? তো ঠিক আছে, আমার কাছে তো এখন টাকা নেই, তো চলো আমার সাথে বাড়িতে যেতে। দুইজন রাস্তায় চলতেছে। দুইজন রাস্তায় চলতে চলতে পথে আরেকজন রাসূলের ওই কিনা ঘোড়াটা দেখেই আরেকজনের পছন্দ হয়ে গেছে। বুঝতেছেন মাসআলা? রিকশা ভাড়া করছে একজন, আরেকজন এসে বলে 100 টাকা দেবো, চল, চলে গেছে। ওখান দাঁড়িয়ে গেছে। এটা জায়েজ আছে? মাছ কিনতেছে একজন, দর করতেছে, এসে বলে ওকে বিক্রি করবো না, বিক্রি হয়ে গেছে আগে। নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে কিনা আমাদের সমাজে? অ্যাভেলেবল। তো এই ব্যক্তি এই ঘোড়া দেখে খুব পছন্দ। এটা যদি আরো একটু শক্ত করে কেউ কষ্ট পাবে, একজনের বিবিরে দেয় আরেকজনের পছন্দ হয়ে গেছে, এর বিয়ে করবে। বুঝতেছেন? এইটা সমাজে বেশি হচ্ছে। তো এই ব্যক্তি কি করলো? আল্লাহ রাসূলের এই ঘোড়া দেখে পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার পরে এখন ওই ব্যক্তির সামনে আল্লাহ রাসূলকে বলে, ও বলে যে আমি তোরে বেশি দাম দেব। তো এখন বেশি দাম পেয়ে যাচ্ছে। এখন আল্লাহ রাসূলের সামনে এই সাওয়া ইবনে কায়েস বলে, আপনি ঘোড়া নিলে নেন, না হলে আমি বিক্রি করে নেব। তার মানে বোঝা গেল আগে বেচা কেনা হয়নি। হয়নি, সেটা এমন ভাব দেখাচ্ছে আল্লাহ রাসূলের সাথে যে আপনি ঘোড়া নিলে নেন, না হলে আমি এর কাছে বিক্রি করবো। তুমি যেটা বিক্রি করেছো আল্লাহ রাসূলের কাছে। এমন হালাত। এক কথা দুই কথা, আল্লাহ রাসূল তো মসজিদের নববী ইমামের সাথে লাগছে ঝগড়া। বুঝতেছেন তো? লাগার পরে এখন একজন দুইজন করে মুসলমান সব জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে খুযাইমা ইবনে সাবিত আল-আনসারী আসছে, এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পক্ষে সাক্ষী। আমার সাক্ষীর কথাটা বলার জন্য এই কথাগুলো বলা। আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী, আপনি ওর কাছ থেকে ঘোড়া কিনেছেন, এত টাকা দাম, এত টাকা দিয়ে আপনি কিনেছেন। আল্লাহ রাসূল বলে, তুমি তো বেচা কেনার সময় ছিলে না, তুমি কিভাবে সাক্ষী দিলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুযাইমা ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশ আজিম থেকে যে সংবাদগুলো এসে আপনি বলেছেন সেটা তো দেখিনি, আল্লাহকেও দেখিনি, কালিমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, না দেখে সাক্ষী দিয়েছি আল্লাহ একজন আছে, আর আপনি নবী তো মিথ্যা কথা বলেন না। লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি যা কিছু করেন, বেচা কেনাও করেন, সব আরশ আজিমের ফয়সালা অনুযায়ী হয়। আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না, সে মিথ্যা কথা বলছে, আমি আপনার পক্ষে সাক্ষী।
আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের ভিতরে আসছেন, খুজাইমা ইবনে সাবিত শাহাদাতাইন বলে, আজকে থেকে খুজাইমা ইবনে সাবিত আল আনসারী সে যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে তার একজনের সাক্ষী যেন দুইজন পুরুষের সাক্ষীর সমান। সুবহানাল্লাহ। কয়জনের সমান? শুধু একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছে, সে হলো খুজাইমা ইবনে সাবিত আল আনসারী। তাহলে ভোট মানে কি? সাক্ষী, শাহাদাত। এজন্য বুঝে শুনে দিবে। 2 নম্বরে সুপারিশ। 2 নম্বরে কি? আমি যার ব্যাপারে সুপারিশ করছি, আমরা বলি না এখন এসে সুপারিশ করে না, দোকানে দোকানে বাজারে বাজারে এসে বলতেছে না প্রতিনিধি, প্রত্যেকের দলের প্রতিনিধি দল এসে বলতেছে না, ভাই এই মার্কায় ভোট দিয়ে, ওই মার্কায় ভোট দিয়ে, এই মার্কায় ভোট দিয়ে, বল করতেছে কিনা? আহ্বান করতেছে না? বলতেছে, মাইকিং করতেছে। এই যে করতেছে, বলতেছে, এটাকে বলে সুপারিশ। এটা কি বলা হয়? সুপারিশ। বলে সুপারিশটা যেন জায়গা মতো হয়, না হলে কিয়ামতের ময়দানে পাকড়াও হবে। এটা সূরা নিসার 85 নম্বর আয়াত ভূমিকায় পড়েছি। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কারোর ব্যাপারে যদি সুপারিশ করে, ভালো কাজের সুপারিশ করে, যে আমি একজন ভালো ব্যক্তিকে সুপারিশ করলাম, যে ওকে ভালো মানুষ, তাকে দাও, কি করো, ভোটটা দিও। আমি সুপারিশ করলাম, আর এই সুপারিশে সে কি করলো? বলে হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সে যে বলল যে আমি নতুন পার্লামেন্ট করেছি, আমি সংসদে আসার সুযোগ হয়েছে, আপনারা আমার সুপারিশ করে নির্বাচিত করেছেন, তো আমি আজ থেকে কি করলাম? আমি বললাম যে মদ হারাম, এই হারাম সংসদে পাশ করলাম, যে পান করবে তাকেও 40-80 বেত লাগাও। বলে যে এটার কারণে যত মানুষ বেঁচে থাকবে এই গুনাহ থেকে, বলে তার একটা সওয়াবের অংশ, নসীবুম মিনহা, তার একটা অংশ তার ভাগে যাবে। সুবহানাল্লাহ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। নসীব আমরা বলি না, তো নসীবটা অনেক ভালো নেই বলে কিনা? বলে ভালো কাজের ক্ষেত্রে নসিব ব্যবহার করা হয়, কোরআনে নসিব ব্যবহার করেছেন। আর খারাপ কাজের ক্ষেত্রে বলে যে খারাপ কাজ যদি কেউ করে, যে এখানে যাওয়ার পরে সে সন্ত্রাসী করে পার্লামেন্টে যে গুন্ডা বান্ডাকে তারা লেলিয়ে দেয়, তিরানের শার্ট, তিরানের চাল সবগুলো খাইতে থাকে, বাথরুম দিলেও বাথরুম খেয়ে ফেলে, রাস্তার কাজ দিলে রাস্তাও খেয়ে ফেলে। বলে মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, কিফল মানে হলো অংশ, নসিব মানে অংশ। খারাপ কাজের ক্ষেত্রে কিফল শব্দ ব্যবহার করা হয়। বলে ওই ব্যক্তি সুপারিশ করার কারণে, ভোট দেওয়ার কারণে, আরেকজনের পক্ষে সুপারিশ করে তাকে নির্বাচিত করেছে, সুতরাং সে যত অপরাধ করবে সেই অপরাধের শাস্তির একটা অংশ কিফলুম মিনহা, তার অংশে যাবে। وكان الله على كل شيء مقيتا, আল্লাহ বলে যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, উনি সব কিছুই দেখেন। মুকিতার অর্থ 3টা। একটা হলো উনি শক্তিশালী, উনি উপস্থিত, উনি দর্শক, উনি দেখেন। আর এক অর্থ হলো রিজিক বন্টনকারী, তিনি মুকিতার অর্থ হলো রিজিক বন্টনকারী। সুতরাং আল্লাহ তাআলা এগুলো দেখবেন কে কি করছে না করছে। এই জন্য যে ভালো মানুষ, চরিত্রবান, সৎ ব্যক্তি, ঈমানওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আপনাকে যাকে দেখলে তাকে ভালো মনে হয়, দিনের কথা মনে পড়ে, এমন ব্যক্তিকে আপনি কি করবেন? আপনার আমানতটা দিবেন। বলে সুপারিশটা আপনি ওইভাবে করবেন। আল্লাহ রাসূল বলেন ইসফাউ, তোমরা সুপারিশ করো, ফালতাজাওয়ারু, আর তোমরা এর পুরস্কার আর সওয়াব আর প্রতিদান নিয়ে নাও। সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের জন্য সুপারিশ করা যায়। 3 নম্বর কি? উকিল। 3 নম্বর কি? উকিল। উকিল মানে প্রতিনিধি বানানো। উকিলাতের ক্ষেত্রে একজন বালেগ মেয়ে
এই মাসলা বলি তো আবার আরেক ঝামেলা হয়েছে। তারপরে যেহেতু আসতে বলি, উকিলের ক্ষেত্রে একজন বালেগা মেয়ে যদি সে বলে যে একটা ছেলেকে নির্বাচন করে যে আপনাকে আমি উকিল বানাইলাম, আমার পক্ষ থেকে আপনি আমাকে বিয়ে দিয়ে দেন, তাহলে সাক্ষী একজন হলেই হবে। শুধু উকিল যে সেও তো একজন সাক্ষী, আর বালেগা মেয়েও সেও সাক্ষী, সেও সাক্ষীর কি যোগ্যতা রাখে। তাহলে কয়জন সাক্ষী হয়ে গেল? বিয়ে হয়েছে। বিয়ে তো সহজ করে দিল, কিন্তু রাষ্ট্র কি করে দিচ্ছে? কঠিন করে দিচ্ছে। বলে উকিল যাকে বানাবে, প্রতিনিধিত্ব করাবে বিয়ের ক্ষেত্রে, উকিল যে বাবা থাকবে, অভিভাবক সে যদি থাকে, তাহলে আর উকিলের প্রয়োজন নেই। ওকালতি করে কি? এই যে আপনাদের পক্ষ থেকে আমি ওকালতি করতেছি, সবাই কি এভাবে কথা বলতে পারবে? এই জন্য আমি আপনাদের কিছু দিনের কথা শোনাচ্ছি। এই জন্য এখন পার্লামেন্টে বা কোর্টের মধ্যে এই আইন এখনো আছে, আপনার উকিল যদি আপনি নিজে হন এটা হতে পারবে। আপনি জেরা করে কথা বলেন, যারা কথা বলতে জানে না এই জন্য উকিল ধরে, আর উকিল ধরলেই কি করতে হয়? বাদি দিতে হয়। বুঝতেছেন তো? তো উকিল যাকে প্রতিনিধি বানাবেন, আপনার একজন প্রতিনিধি, যাচাই বাছাই করতে হবে। পেঁয়াজ, সামান্য পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজ এটা এমন কি? পাতিল কিনতে গেলে পানি দিয়ে এটাকে থাপ্পড় দেয়, পানি দিয়ে তাকে ভাটা আছে কিনা। দুনিয়ার সামান্য জিনিস যদি নির্বাচন করার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে যদি এত যাচাই বাছাই, তাহলে শরীয়তে মনে করেন আমাদের এই থানায় 9 নম্বর আসন থেকে দাঁড়াচ্ছে হাবিবুর রহমান হাবিব ভাই, তাহলে উনি 3 থানার, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, 3 থানার একজন প্রতিনিধি হবে। তাহলে একজন প্রতিনিধিকে নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে কত কিছু দেখতে হবে আপনি হিসাব করেন। এই জন্য উকিল বানানোর ক্ষেত্রে আমরা উকিল বানাই, যারা বানানোর জন্য তারাই বিয়ের ক্ষেত্রে উকিল বানায়। এমন একজন যার সাথে দেখা দেওয়া না যায়, যারা উকিল বানাইতেছে। আবার কি করে ওই উকিল যে সামনে সরাসরি সামনে যে পর্দাহীনতা ভাবে তার সামনে সবকিছু বলে, হবে না, এটা গুনাহ হবে। বাবা থাকলে আর কোনো উকিলই প্রয়োজন না, বাবাই সবচেয়ে বড় উকিল, বাবাই কি সবচেয়ে বড় উকিল। কিন্তু আমাদের সমাজে এইভাবে হয় না। আচ্ছা, ওটা ভিন্ন কথা। এই জন্য উকিল যে বানাবো, প্রতিনিধি, এই প্রতিনিধির ব্যাপারে আমাদের খুব সজাগ হতে হবে, যেন একজন আদর্শমান প্রতিনিধিকে আমি নির্বাচন করতে পারি। 4 নম্বরে কি? আমানা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে ব্যক্তির যে আমানত যোগ্য ব্যক্তির কাছে সেটাকে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ। এজন্য এই 4টা জিনিস, ভোট মানে কয়টা জিনিস বলেন? 1 নম্বরে শাহাদা, 2 নম্বরে সুপারিশ, 3 নম্বরে উকিল, 4 নম্বরে আমানত। এই 4টা জিনিস যেন দেখে আমরা কাজ করি। তার কারণ হলো গণতন্ত্র যেটা আছে, গণতন্ত্রের ওই আসরে যাওয়ার জন্য মাধ্যম কি? ভোট। মাধ্যম হলো ভোট আর নির্বাচন। গণতন্ত্র শরীয়তে নিষেধ, কিন্তু গণতন্ত্রের ভিতরে অনেক ভালো কাজও আছে, সেগুলো শরীয়তের বাহিরে না, সেটা শরীয়তের মধ্যে। যেমন মনে করেন খারাপটাকে খারাপ জেনে আগাইতে হবে। আপনি যদি না আগান, গোপন করেন আপনার ভোটটা, যে ভোট দেবো না, আমার পছন্দ হয় না, তাহলে আপনার এই কারণে ফাসেক, ফুজ্জার আর নাস্তিক মুরতাদরা যখন ক্ষমতায় যাবে, তাহলে আরো আইন প্রণয়ন করবে কঠিন হবে। ওটিকে বাঁচার জন্য আপনি ভালো একজন ব্যক্তিকে যদি দেন, গণতন্ত্র হারাম জানার পরেও ওই গুনার কাছ থেকে বাঁচার জন্য আপনি যদি যান, এটা আপনার জন্য জায়েজ। আপনি যদি বসে থাকেন ঘরের মধ্যে, তাহলে তো খালি মাঠে কি দিবে? গোল দিবে। এই জন্য এটা গোপন করা যাবে না। এই আমানতকে যথাস্থানে আপনাকে যে প্রয়োগ করতে হবে। বুঝছেন তো আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ভোটের ক্ষেত্রে এই 4টা জিনিস দেখে বুঝে আমল করার